হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বনিস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে অনেক 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 ওয়েলকাম। তো তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে কলকাতায় যাচ্ছি আমরা আমরা ফার্স্টে দীঘাতে ঘুরেছি, দেন কলকাতায় ঘুরেছি। একদিনের ট্যুর ছিল কলকাতার। তো কলকাতায় যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে বসে আছি। এখন দীঘাতেই আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি, দেন তারপরে আমরা বেরোবো কলকাতার উদ্দেশ্যে, কারণ দীঘার থেকে লোকাল ট্রেন ধরে আমাদের কলকাতায় আসতে হবে। তো এই ব্লগটা বলেছি আমি একটাই দেব, কলকাতার ব্লগ একটাই হবে। তো এই ব্লগের মধ্যে আমাদের কলকাতার দক্ষিণেশ্বর ঘোরা এবং হচ্ছে আমরা দীঘা থেকে কলকাতায় যাচ্ছি যে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর সকালের ব্রেকফাস্ট আমি ওয়াই দিয়ে করছি। তো এই যে দেখো, আমরা সবাই মিলে কিন্তু সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। সর্দি খাচ্ছে ডিম টোস্ট, আর আমি খেয়ে নিচ্ছি ওয়াই, আর মা খাচ্ছে রেড টি। তো এই করেই আমাদের জার্নিটা শুরু হয়েছে কলকাতা আসার। তো এটা দেখো, এটাই আমাদের হোটেল ছিল। আর পরিবেশটা এতটা সুন্দর হোটেলের পাশে। আর আমাদের কুহুবুড়িকে দেখো, সকাল সকাল ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে, জুতো পরে পুরো রাস্তাগুলো ঘুরবে একা একা। আর আমরা দেখো এবার ব্রেকফাস্ট সেরে আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। তো এই যে আমাদের হোটেল দেখো, আর গাড়ি রেডি হয়ে গেছে আমাদের স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। আমাদের হোটেল থেকে স্টেশনের দূরত্ব খুব একটা বেশি নয়, একটুখানি টাইম, তবুও এত লাগেজপত্র নিতে হবে জন্য আমরা একটা গাড়ি বুক করেছি, আদারওয়াইজ টোটোও চায়। তো চলো এখন যাওয়া যাক। আমরা সবাই উঠে পড়ছি গাড়িতে। দীঘার থেকে কলকাতায় আসতে একটু কষ্ট হয়েছে আমাদের, কারণ লোকাল ট্রেন ছিল যেহেতু, সেই কারণেই এতগুলো ফ্যামিলি নিয়ে না আসতে খুবই কষ্ট হয়েছে আমাদের। এই নিয়ে আমাদের সেকেন্ড টাইম দীঘাতে ছিল। দীঘাতে থাকা প্রত্যেকটা দিন খুব মজাতে কেটেছে, খুব ভালো কেটেছে। এবার যেতে হচ্ছে আমাদের কলকাতা। এবার প্রথম আমরা ওখানটা স্টে করব। তো চলো যাই এখন। এইসব জায়গায় হোটেল নিলে পরে তো বন্ধুরা, এই যে দেখো আমরা স্টেশনে চলেই এসেছি। আর স্টেশন থেকে এখন আমরা লোকাল ট্রেন ধরে চলে যাব কলকাতা। সেখানে গিয়ে একটু ঘোরাঘুরি করব, দেন চলে যাব আমরা আবার শিলিগুড়ি, মানে আমাদের হোম টাউন। তো এই যে দেখো, আমরা গুটি গুটি পায়ে স্টেশনের ভেতরে ঢুকে যাচ্ছি। আর সত্যি যে কথাটা বলার, লোকাল ট্রেনে ওঠাটা যে এত কষ্টের, যারা রেগুলার যাতায়াত করে তাদের পক্ষে কোনো চাপের নয়। আমাদের মতন মানুষদের কিন্তু এই লোকাল ট্রেনে চড়াটা বিশাল ব্যাপার, মানে একটা খুব বাজে এক্সপিরিয়েন্স হয় আমাদের। তো চলো এখন টিকিট কেটে নিব আমরা। For the time attention of backup 1, 2, 3, 5 Superfast Express is expected to arrive shortly on platform number 2. অনেক যুদ্ধ করার পর এই যে ফাইনালি আমরা ট্রেনে উঠেছি। রীতিমতো মারপিটের মতন হয়ে গেছিলো। তো এই যে কুহুবুড়ির মনটাও একটু খারাপ, কারণ সবাইকে একটা কামরার মধ্যেও পাইনি। তো আমরা কলকাতায় নেমে গেছি। এখন কলকাতায় নেমে আমরা একটা হোটেল ঠিক করব। তো যেহেতু আমরা আগের থেকে প্ল্যানিং করে আসিনি, তো আমাদের এখানে দাঁড়িয়ে থেকে আমাদের হোটেল ঠিক করতে হয়েছে। তো আমরা কলকাতার মেন মানে শিয়ালদার কাছাকাছিই ছিলাম। জিজু এবং দাদাভাই গিয়েছে হোটেল ঠিক করার জন্য, আর আমরা দাঁড়িয়ে আছি। প্রচুর ব্যস্ততম শহর এই কলকাতা, আমাদের শিলিগুড়ির থেকে একদমই আলাদা। আর আমরা এই যে দেখো হোটেলে পৌঁছে গেছি। হোটেলে ঢুকতে ঢুকতে সবারই খিদে পেয়ে গেছিলো। তো আমরা এখন খাওয়ার দাওয়ার করে নিচ্ছি। আর সবার মুখটা দেখো একদম কালশিটে হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের নেক্সট দিন, যেদিন আমরা একটু সাইট সিন করতে বেরিয়েছি। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মেট্রো স্টেশনের কাছে, কারণ মেট্রোতে আমরা কোনো দিনই চড়িনি।
তো সেই কারণে এবার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করব যে মেট্রোতে চড়তে কেমন লাগে। সবাই আগে ভয় দেখিয়েছে, আমার বাবাও প্রচুর ভয় দেখিয়েছিল যে মেট্রোতে বেশিক্ষণ দাঁড়ায় না, কিন্তু আমরা যে উঠেছি কোনো ব্যাপারই না, আমার খুব ভালো লেগেছে মেট্রোতে উঠতে। কিন্তু মেট্রোতে উঠেও আরেকটা বাজে এতে ঘটনা হয়ে গেছে। আর এই যে টানা গাড়ি দেখো কলকাতার, মেট্রোতে উঠে যে বাজে ঘটনাটা হয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখো মেট্রোর সিঁড়ি দিয়ে বাবা উঠে গেল। মেট্রো স্টেশনে উঠে আমরা যাচ্ছিলাম আমাদের দাদা ভাইদের বাড়িতে। তো সেখান থেকে আমরা যাব দক্ষিণেশ্বর দাদা ভাইদের বাড়ির থেকে। তো সেই দাদা ভাইদের বাড়িতে যাওয়ার পথে দিদির মেট্রোতেই পার্স থেকে টাকা চুরি হয়ে গেছে, মানে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের সাথে। তো এই যে দেখো আমরা টিকিট কেটে নিচ্ছি যাওয়ার জন্য। নবড়া 8টা এই যে দেখো দক্ষিণেশ্বরের গেট, মানে এতটা সুন্দর, ভেতরের পরিবেশটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে দক্ষিণেশ্বরের ওভারব্রিজটা। এখানে ঢোকার পর মনটা যে এতটা শান্ত আর এতটা পবিত্র মনে হচ্ছিল, মানে কি বলবো। আর প্রত্যেকটা জায়গাতে মনে হচ্ছিল কত কাহিনী এর মধ্যে লুকিয়ে আছে, কত রকমের জিনিস এখানটা আছে। ওই যে দেখো মন্দির, আমি তো খুবভাবে এনজয় করেছি এই জায়গাটা সত্যি। আর আমরা কিন্তু সবাই লাল কালারের ড্রেস পরে গিয়েছিলাম, ড্রেস কোড ছিল আমাদের লাল। আর এটা হচ্ছে গঙ্গার মধ্যে পা দিতেই এতটা শান্তি লাগছিল কি বলবো। যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, মানে ফোন অ্যালাউ নেই, তো সেই কারণে মন্দিরের ভেতরের কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওই যে দেখো দূর থেকে গঙ্গা দেখা যাচ্ছে। আর এটা চলে এসেছি আমরা বেলুড় মঠে যাওয়ার জন্য, ফেরিতে করে যাব, তো সেই কারণে ফেরিঘাটে আমরা চলে এসেছি। টিকিট কেটে আমরা লাইনেও দাঁড়িয়ে গেছি ফেরিতে উঠবো বলে। তো খুব ইচ্ছে ছিল এরকম একটা ফেরিতে করে আমরা বেলুড় মঠে যাব, কিন্তু মঠে যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো বন্ধুরা এই যে দেখো গঙ্গার মধ্যে বেলুড় মঠের যে লাইটটা পড়েছে, দেখতে এতটা সুন্দর লাগছে কি বলবো। আর আমরা ফেরির থেকে নেমে এখানটা দেখো চাট খেয়ে নিচ্ছি, চাটটা খুব টেস্টি ছিল। তো বন্ধুরা তোমাদের এই কলকাতার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে আমি ভালো ব্লগার নই, তবুও একটু চেষ্টা করি ব্লগ করার জন্য। ভালো লাগে তোমাদের সাথে আমি যেখানে যেখানে ঘুরতে যাই সেগুলো তুলে ধরার জন্য। আমি জানি আমার ব্লগ একদমই রেগুলার নয়, আমি খুব দেরিতে ব্লগগুলো ছাড়ি। তো এই ব্লগটাও এবার ছাড়লাম, অনেকটাই দেরি হয়ে গেছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট অবশ্যই করে দিও। আর নেক্সটে আরও নতুন নতুন ভিডিও আসবে, সেগুলো দেখার জন্য একটু ওয়েট করো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। অনেক ব্যস্ততার ফাঁকেই আমার এই ব্লগ করা, আমি যেরকম করে পারি সেভাবেই তোমাদের সামনে আমি আমাদেরকে তুলে ধরছি। তো আশা করি তোমাদের ভালোই লাগবে, খারাপ একটুকুও লাগবে না। তো এই ছিল আমার দীঘা টু কলকাতার ব্লগ। তো কেমন লেগেছে অবশ্যই জানিও। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।